আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। মানে ভিডিওগুলো আমি এমনভাবে তৈরি করি যাতে আপনারা কোরআনের বাংলা অর্থ সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। সূরা সুয়াদের আজকে এই আমি 41 নম্বর আয়াত থেকে তর্জমা করবো। এই যে 41 নম্বর আয়াত, ওয়া এবং উজকুর স্মরণ করো, জিকির থেকে আসছে, ওয়া উজকুর স্মরণ করো। এটা আদেশসূচক শব্দ, একটা আলিফ দিয়া মানে আদেশসূচক করা হয়। ওয়া এবং জিকির, জিকির লিখতে যেমন যা কাফ র তিনটা শব্দ, আর একটা আলিফ দিয়া মানে এটাকে আদেশসূচক করছে। ওয়া এবং উজকুর স্মরণ করো। আবদানা আমাদের বান্দাদেরকে, আবদানা, আব্দুন মানে বান্দা, না মানে আমাদের। আব্দুন মানে বান্দা, না মানে আমাদের। এটা মুদা ফেলাই। এখানে আব্দুন হইল নাউন আর না হইল প্রনাউন। পরপর যদি নাউন প্রনাউন থাকে তখন তারা সম্পর্কযুক্ত ওয়ার্ড হয়। মানে আমাদের বান্দা, মানে আমি বান্দা নয়, আমাদের বান্দা। এখানে নাখনুত হইল যে আমরা বান্দা নই, তাহলে আমাদের বান্দা। উস্কু স্মরণ করো আবদানা, আমাদের বান্দাকে। আব্দুল মানে বান্দা একজন, তাহলে আমাদের বান্দাকে স্মরণ করো। আল্লাহ সবসময় আমাদেরই বলছে, তাহলে স্মরণ করো আমার বান্দাকে, আইয়ুবকে। ঈদ যখন, নাদা মানে তিনি ডেকেছেন, যেহেতু জবর আছে, যেমন কলা তিনি বলেছেন। ঈদ যখন নাদা তিনি ডেকেছেন বা ডেকেছিলেন, এটা পাস্ট টেন্স। নাদা, কলা, দরাবা এরকম। ঈদ যখন নাদা তিনি ডেকেছিলেন, যেহেতু এখানে কাজটা তিনি করছে। ঈদ যখন নাদা, এই যে জবর আছে, কর্তা হইল তিনি ডেকেছিলেন, এখানে কাজটা করছে তিনি। তাহলে তিনি ডেকেছেন কাকে? রব্বাহু, তার রবকে। এই যে রব্বা হয়েছে কেন? যেহেতু কর্তা তিনি, আর কারে ডাকছেন এটা কর্মের ওপর জবর হয়, রব্বা। এই যখন নাদা তিনি ডেকেছিলেন রব্বাহু, তার রবকে। ও মানে এখানে তার, এনে হইলো রব হইল নাউন আর হু হইল প্রনাউন। তাইলে এখানে রব্বাহু সে রব নয়, তার রব। এই যখন নাদা তিনি ডেকেছিলেন রব্বাহু, তার রবকে। ইন্নি নিশ্চয়ই আমি, মাসানি ইয়া মানে আমাকে, মাসানি ইয়া মানে আমরা মেসেজ শব্দের সাথে মাসাজ মানে ওই যে শরীর যে মাসাজ করে, স্পর্শ করা। ইনি নিশ্চয়ই, মাসানি আমাকে স্পর্শ করেছে, ইয়া মানে আমাকে। আর শয়তান ও শয়তান, এখানে কর্তা হলো শয়তান। মাসানি ইয়া আমাকে স্পর্শ করেছে, এই যে মাসানি ইয়া আমাকে স্পর্শ করেছে, কর্তা হলো। আর শয়তান স্পর্শ করেছে, এই যে শয়তান। এখানে কিভাবে বুঝলাম যে এটা কর্তা? কারণ কর্তার উপর পেশ বসে। মানে একটা সেন্টেন্সে দুইটা পেশ থাকতে পারে। প্রথম যে পেশওয়ালা শব্দটা সেটা কর্তা হয়, তাহলে এর আগে কোনো পেশওয়ালা শব্দ আসে না এই সেন্টেন্সে। শয়তান ডেকেছিলেন, মানে শয়তান স্পর্শ করেছিল তাকে। বিনুজবিন কষ্ট দিয়া, ওয়া আজাব এবং আজাব দিয়া। আমরা জানি যে আইয়ুব নবীর মানে একটা রোগ হয়েছিল। ওই যে আমরা অনেক সময় গজলের মধ্যে পড়ি যে কিরা করলো জোরাজুরি, নামাজ ছাড়লেন না। যাই হোক, মানে এখানে অনেক কাহিনী বর্ণনা আছে। অবশ্য এগুলার অধিকাংশেরই কোনো মানে নাই, মানে ডকুমেন্টেড না। তো যাই হোক, ওনার মানে একটা কঠিন ব্যাধি হয়েছিল। এই জন্য বলছে যখন শয়তান আমাকে স্পর্শ করেছিল। এখানে তিনি কেন বলছেন যে শয়তান আমাকে স্পর্শ করেছিল? আসলে তো ওনার রোগ হয়েছিল, কিন্তু তিনি বলছে শয়তান আমাকে স্পর্শ করেছিল। কারণ তিনি তো সরাসরি আল্লাহকে বলতে পারেন না যে তুমি আমাকে রোগ দিয়েছিলা। এই জন্য বলছে রোগ মানে শয়তান আমাকে স্পর্শ করেছিল। বিনুজবিন মানে হলো কষ্ট দিয়া, ওয়া আজাব এবং আজাব দিয়া। এরপরে আল্লাহ বলছে উরকুদ, তুমি আঘাত করো। শব্দটা হলো রকা দোয়া। উরকুদ আঘাত করো, আল্লাহ আদেশ করছে। এই যে একটা আলিফাইনা, এটাকে আদেশ সূচক করছে। মেন শব্দ রকা দোয়া। উরকুদ আঘাত করো, বিরিজালিকা তোমার পা দিয়ে।
আমরা কোরআনে এই শব্দটা আরজুলুহুম ওয়া আইদিয়াহুম অনেকবার ব্যবহৃত হয়েছে। রিজালুন থেকে হলো একটা আলিফ লাগাই হলো আরজুলুহুম প্লুরাল, ওয়া ইয়াদা থেকে আইদিয়াহুম তাদের হাতসমূহ। এখানে রিজালুন মানে পা, উসকু উরকুদ আঘাত করো, বি রিজালিকা তোমার পা দিয়ে। আল্লাহ বলছে তোমার পা দিয়ে আঘাত করো। হাজা এটা মুক্তাসালুন, এটা হলো হাজা এটা ফলে মানে পানি বের হইব। হাজা এটা মুক্তাসালুন মানে এটা গুসল, হাজা মানে এটা মুক্তাসালুম গুসলের জন্য, তুমি এটা দিয়া মানে ওই পানি দিয়ে গোসল করতে বলছে। হাজা এটা মুক্তাসালুন মানে গোসল থেকে আসছে। বারিদুন হলো মানে ঠান্ডা। আমরা বলি না ইসমাইল মানে ওই কি যেন হযরত আদম আলাইহিসসালাম না হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেললো তখন বারদান, আগুনকে বলছে ঠান্ডা হয়ে যাও বারদান। এ বারিদুন মানে ঠান্ডা। হাজা এটা মুক্তাসালুন এটা গোসলের জন্য, বারিদুন এটা ঠান্ডা, ওয়া শরাব এটা এবং পানীয় এবং এটা পান করো। আল্লাহ বলছে যে তুমি এটা দিয়া গোসল করো, এটা ঠান্ডা এবং এটা ইয়া করো, এটা হলো যে পান করো। ওয়া হাবনা আমরা দান করলাম, লাহু তার জন্য, আখলাহু তার পরিবারকে, মানে তার পরিবারের কিছু লোক মারা গেছিল এবং আল্লাহ বলছে ওয়াহাবনা আমি দান করলাম, লাহু তাকে, আখলাহু তার পরিবার, ওয়া মিসলাহুম তাদের সমপরিমাণ, ওয়া মিসলাহুম তাদের সব কিছু, তার বন্ধু বা নিকটজন মারা গিয়েছিল, আল্লাহ বলছে ওয়া মিসলাহুম তাদের অনুরূপ আমি দিলাম, মাআহুম তাদের সাথে রহমাতান রহমাত, মিন্না আমার পক্ষ থেকে, ওয়া যিকরা এটা হলো উপদেশবাণী, লিউলিল আলবাব যারা হলো জ্ঞানী তাদের জন্য।